ঈদ উপলক্ষে সদরঘাট লঞ্চ টার্মিনাল দিয়ে বাড়ি ফিরতে শুরু করেছেন দক্ষিণাঞ্চলের যাত্রীরা। সেখানে আছেন লুৎফর রহমান সোহাগ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সোহাগ, সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের চাপ কেমন? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ধন্যবাদ আপনাকে। আসলে সদরঘাটে ঈদ যাত্রা শুরু হলে আমরা যেরকম ভিড় দেখি সেটা কিন্তু বলা যেতে পারে যে ভিড়ের একটা আভাস আমরা এখন পাচ্ছি, যে যাত্রী সমাগম আগের তুলনায় বেড়েছে। কিন্তু ঈদ উপলক্ষে অর্থাৎ ঈদের ছুটি শুরু হওয়ার পরে এখানে যে ধরনের উপচে পড়া ভিড় থাকে যাত্রীদের, সেটি কিন্তু আমরা এখনো পর্যন্ত দেখতে পাইনি। আসলে পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু দক্ষিণাঞ্চলের যাত্রীদের একটি বড় অংশ কিন্তু তারা সড়ক পথে কিন্তু এখন বাড়ি ফিরছেন। সেই হিসেবে গত কয়েক বছর ধরে কিন্তু এমনিতেই সদরঘাট লঞ্চ টার্মিনালে ঈদ যাত্রার সময় মানুষের চাপ আগের তুলনায় কমে যায়। এবছর আরেকটি বিষয় যুক্ত হয়েছে, সেটি হচ্ছে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান রমজানের শুরুতে বন্ধ হয়ে গেছে, সেই হিসেবে অনেকেই কিন্তু পরিবার আগে ভাগে কিন্তু তারা বাড়িতে পাঠিয়ে দিয়েছেন। সেই কারণে লঞ্চ মালিকরা মনে করছেন যে যেহেতু মাসব্যাপী অনেকেই বাড়ি ফিরেছেন, সেই হিসেবে ঢাকার মানুষ অনেকেই হয়তো আগে ভাগে চলে গেছেন। সেই কারণে যে ধরনের চাপ এই সময় তারা প্রত্যাশা করছিলেন, সেই ধরনের যাত্রী চাপ এখনও তারা দেখতে পাচ্ছেন না। তবে তারা আশা করছেন যে আজকে সন্ধ্যা নাগাদ থেকে যারা দূরের যাত্রী, বিশেষ করে বরিশাল, ঝালকাঠি, নোয়াখালী, সেই ধরনের যাত্রীদের উপস্থিতি হয়তো আজকে সন্ধ্যার পর থেকে কিছুটা বাড়তে পারে, এবং তারা আশা করছেন যে আজকে এবং আগামীকালকে হয়তো তারা কিছুটা যাত্রী পেতে পারেন, এবং যাত্রীর চাপ ঈদ উপলক্ষে যেরকম ভিড় দেখা যায় সেটার হয়তো কাছাকাছি কিছু একটা তারা দেখতে পারবেন। হ্যাঁ সোহাগ, আপনাকে ধন্যবাদ।